চাপাতার মাঝে লেখা ইতিহাস, শ্রমিকের কষ্টে ভরা নিঃশ্বাস। মুলুকে ডাকে জেগেছিল প্রাণ, মুলুকে চল এই তাদের গান। নমস্কার সম্মানিত সুধী, আমি নিতা রবিদাস, মাথিউরা চা বাগান। আজ 20 মে, ইতিহাসের পাতায় এই দিনটি হাজারো চা শ্রমিকের কান্না, কষ্ট ও বেঁচে থাকার দিন। 1921 সালের 20 মে ব্রিটিশ আমলে সিলেট ও আসামের চা বাগানে হাজার হাজার চা শ্রমিক অমানবিক নির্যাতন, কম মজুরি ও দাসত্বের মতন জীবন থেকে মুক্তি পেতে মুলুকে চল আন্দোলন শুরু করেন। তারা চা বাগান ছেড়ে নিজ জন্মভূমিতে ফেরার চেষ্টা করলে ব্রিটিশ সরকার তাদের বাধা দেয় এবং তাদের উপর হামলা করে। এতে অনেক চা শ্রমিক আহত ও নিহত হয়। এই দিনটি চা শ্রমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি চা শ্রমিকের প্রথম বড় সংগঠিত আন্দোলন স্মারক, শহীদদের অধিকার ও মর্যাদা দাবির প্রতীক, শহীদ চা শ্রমিকদের আত্মত্যাগ স্মরণ করার দিন। এ কারণে অনেক চা শ্রমিক ও সংগঠন 20 মেকে চা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে। এ নিয়ে কবির ভাষায় একটি কবিতা বলেছেন, যা আমাদের চা শ্রমিকের জীবন, সংগ্রাম ও মুলুকে চল আন্দোলনকে তুলে ধরে। কবিতাটির নাম চা শ্রমিকের জীবন ও সংগ্রাম। সবুজ পাহাড়ের বুকের ভেতর আজ বাজে এক নীরব কান্নার সুর। চাপাতার মতোই ঝুঁকে থাকা মানুষ স্বপ্ন দেখে কষ্টের বাইরে এক দূর। ভোরের আগে উঠে যাদের দিন শুরু, সূর্য ওঠার আগেই ক্লান্তির পাহারা। হাতে ঝুড়ি, পাইপের কাটা, তবু থামে না জীবন, এটাই ইশারা। 20 মে শুধু একটা তারিখ নয়, এটা রক্ত ঘামের লেখা এক ইতিহাস, যেখানে মানুষ উঠে দাঁড়ায় একসাথে, অধিকার চায়, এটাই তাদের বিশ্বাস। যাদের ঘামে গড়ে ওঠে আমাদের চায়ের সুবাস, যাদের হাতে আমাদের সকাল জাগে, তারাই কেন থাকে নুন ভাতের হিসাবে? কেনই তাদের স্বপ্ন বারবারই? মজুরির টাকায় জীবন চলে না ঠিক, হিসাবের খাতায় শুধু বেদনার দাগ। তবু তারা হাসে অভ্যাসের মতন, বেঁচে থাকা এক কঠিন রাগ। আন্দোলনের পথে আজও তাদের ডাক, সম্মান চাই, চাই ন্যায্য অধিকার। মানুষ হয়ে বাঁচার সেই দাবি নিয়ে জেগে উঠে পাহাড়, জেগে উঠে পাহাড়। একদিন যদি বদলায় সেই দিন, যদি বাড়ে শ্রমিকের মর্যাদার মান, তবেই পূর্ণ হবে চা বাগানের গান, মানুষ পাবে মানুষের সম্মান। চা বাগানের সবুজ পাতার যে সমুদ্র, দূর থেকে তা দেখলে মনে হয় শান্ত এক সরল, কিন্তু এই সতেজ পাতার নিচে চাপা পড়ে আছে 150 বছরের পুরনো শোষণ, কান্না ও এক রক্তক্ষয়ী বিদ্রোহের ইতিহাস। নমস্কার ও আদাব, আমি ইতিগ্রহ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে এবং করমচল চা বাগানে। 1854 গাছিলে গান রুপিয়া, অর্থাৎ গাছ নাড়ালে টাকা। ব্রিটিশদের এই মিথ্যা প্রতিশোধের ফাঁদে পড়ে ভারতের বিহার, উড়িষ্যা ও মাদ্রাজ থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ বর্তমান সিলেটে। কিন্তু এখানে এসে তারা বুঝতে পারেন তারা আসলে এক আন্তরিক দাসত্বে বন্দী। 1921 পুরো ভারতবর্ষ যখন ব্রিটিশ বিরোধী কোনো জোয়ার, তখন চা শ্রমিকের বুকেও জ্বলছিল বছরের পর বছরের অবমাননা ও ক্ষোভের। তারা ফিরে যেতে চেলেন তাদের নিজ জন্মভূমিতে, এবং তাদের সেই নিজ জন্মভূমিতে ফিরে যাওয়াই হচ্ছে মুলুকে চল। সবুজ চা বাগানের মাঝে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ চা কন্যা আমি। নমস্কার সবাইকে, আমি রুমা পাক, রংলা চা বাগান থেকে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে পড়াশোনা করি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সরকার, বাগান কর্তৃপক্ষ এবং সমাজের সম্মিলিতভাবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। যেমন শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি করা। শ্রমিকদের মজুরি এমন হতে হবে যাতে তারা তাদের পরিবার নিয়ে সম্মানের সহিত জীবনযাপন করতে পারে। শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। চা বাগান এলাকায় ভালো স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষার সুব্যবস্থা করতে হবে, যাতে করে শ্রমিকদের সন্তানরা শিক্ষিত হয়ে উন্নত ভবিষ্যৎ করতে পারে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। হাসপাতাল, চিকিৎসক, ঔষধ এবং মাতৃসেবার ব্যবস্থা সহজলভ্য করতে হবে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করা খুবই জরুরি। বাসস্থানের উন্নয়ন। শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বাসস্থান তৈরি করতে হবে। তার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সুবিধা নিশ্চিত করতে হবে। এখন আসি নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মাতৃকালীন সুবিধা বৃদ্ধি করতে হবে এবং শিশুদের শিক্ষা ও পুষ্টির দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে প্রশিক্ষণ দিলে তারা নতুন কিছু করার দক্ষতা অর্জন করবে, যার ফলে তারা অতিরিক্ত আয়ের সুযোগ পাবে। এখন আসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিকটির দিকে, যা হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
সমাজে শ্রমিকদের প্রতি বৈষম্য দূর করা এবং সমাজে তাদের সম্মান এবং মর্যাদা বাড়ানো। এসব পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে চা বাগানের শ্রমিকদের জীবনমান অনেকটাই উন্নত হবে এবং পাশাপাশি তারা সমাজে মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ। নমস্কার। আজকে মূল্যক চলো দিবস উপলক্ষে ইনসেপশনের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে মূল্যক চলো দিবস উপলক্ষে আমি বিশেষভাবে কথা বলতে চাই চা বাগানের নারী চা শ্রমিকদের নিয়ে। বাংলাদেশের চা শিল্পে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ভোর থেকেই তারা কষ্ট করে চা পাতা সংগ্রহ করেন, সংসার সামলান, এমনকি নিজের বাচ্চাদের নিজেদের দেখাশোনা করতেন। তবুও তাদের জীবনে রয়েছে অসংখ্য অবহেলা এবং সংগ্রাম। এত পরিশ্রমের পরও তারা তাদের সমাজ থেকে প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নয়। আমাদের মনে রাখতে হবে যে চা বাগানের এই নারীরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের ন্যায্য অধিকার, উন্নত জীবনযাত্রা, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা আমাদের সমাজের সবার দায়িত্ব। ধন্যবাদ। সবুজ পাতার সুবাসে ভরে ওঠে সকাল, শ্রমিকদের ঘামে গড়ে দেশের সোনালী বিকাশ। যাদের পরিশ্রমে এগিয়ে চলে চা শিল্পের পথ, আজ সেই চা শ্রমিকদের জানায় শ্রদ্ধা ও ভালোবাসা অগণিত। নমস্কার, আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে সরস্বতী মাহালি, হিলিওয়াচড়া চা বাগান, সিলেট। ঐতিহাসিক চা শ্রমিক দিবসে সবাইকে আমার বিপ্লবী শুভেচ্ছা। আজ 20শে মে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই সব বীর শ্রমিক শহীদদের, যারা অধিকারের লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজকের এই বিশেষ দিনে আমি আলাদাভাবে আলোচনা করতে চাই আমাদের সেই সব স্তব্ধ কণ্ঠস্বরের উপর, যারা আমাদের চা বাগানে এবং চা শিল্পের মূল চালিকা শক্তি। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারী চা শ্রমিকেরা। সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজ শেষ করে পিঠে ঝুলি বেঁধে যারা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে চা বাগানে নেমে পড়েন, তারা আমাদের মায়েরা, আমাদের বোনেরা। দুটি পাতা একটি কুড়ির যে সুবাস আজ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, তার পেছনে রয়েছে এই নারী শ্রমিকদের আঙ্গুলের ছাপ এবং তাদের কপালের ছাপ। অথচ দুঃখের বিষয় এই যে আজ শত শত বছর ধরে আমাদের নারী শ্রমিকরা নির্যাতিত এবং শোষিত। এই শ্রমিকেরা জানে না সকাল কিভাবে শুরু হয় এবং রাত কিভাবে শেষ হয়। তারা শুধু জানে তাদেরকে কাজ করতে হবে, চা বাগানে পাতা তুলতে হবে এবং এই পাতার উপর নির্ভর করে তাদের পুরো পরিবার। আমাদের মায়েরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে কাজ করে, কিন্তু আমাদের চা বাগানগুলোতে ভালো হাসপাতাল না থাকায়, ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের অসুস্থতা শুরু হয় কাজের মধ্যে দিয়ে এবং শেষ হয় তাদের মধ্যে দিয়ে। তাদের সেই শ্রমিকদের জিজ্ঞেস করা হয় তারা কিভাবে থাকে, তাহলে তাদের মুখ থেকে শোনা যায় সকালবেলা বাসি ভাত খেয়ে, দিনের বেলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চা মাখা বা রুটি খেয়ে তাদের দিন ছিল। দিন পর্যন্ত তাদেরকে চা বাগানে কাজ করতে হয়। এছাড়াও মা ও শিশু সন্তানদের জন্য নেই কোনো আলাদা ব্যবস্থা এবং সহায়তা। এভাবে দিন চলছে আমাদের নারী চা শ্রমিকদের, যা কখনো বলে শেষ করা যাবে না। আজকের এই মহান চা শ্রমিক দিবসে আমি চাই আমাদের সেই সব নারী চা শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করা। ধন্যবাদ।